প্রথম ধাপের ১৫০টি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। মঙ্গলবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপের তফসিলও ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ৫৫টি উপজেলা পরিষদে চতুর্থ শেষ ধাপের নির্বাচন হবে ৫ জুন। সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হয়। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে মঙ্গলবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২৬ প্রার্থী। সেই তালিকায় আছেন নাটোরের সিংড়ায় অপহরণের শিকার দেলোয়ার হোসেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। তবে যৌথ অভিযানের কারণে বান্দরবানের রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মঙ্গলবার সকালে আইন শৃঙ্খলা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। পার্বত্য জেলা বান্দরবনের ৩টি উপজেলা যথা থানচি, রুমা এবং রোয়াংছড়িতে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব এবং অন্যান্য বাহিনী সমেত যৌথ অপারেশন চলমান রয়েছে। তাই এই অপারেশন চলমান থাকায় গোয়েন্দা সংস্থা সময়ের সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন এই ৩টি উপজেলা নির্বাচন পরবর্তীতে অনুষ্ঠান করবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিকেলে নির্বাচন ভবনে এক সভায় চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সভার পর সাংবাদিকদের ইসি সচিব জানান, চতুর্থ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ মে, আর মনোনয়ন যাচাই বাছাই ১২ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ মে রবিবার, প্রতীক বরাদ্দ ২০ মে সোমবার এবং ভোট গ্রহণ, যেটা আগে থেকে আপনারা জানেন যে ৫ জুন ২০২৪ তারিখ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট হবে রোজ বুধবার। আগামী ৮ মে প্রথম দফায় ১৫০টি এবং ২১ মে দ্বিতীয় ধাপে ১৬০টি উপজেলায় ভোট গ্রহণ হবে। ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপ। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা।